নমস্কার, গুড মর্নিং মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চন্দ্র সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই সেশনে, যেখানে আমরা লিপ পার্ট 2 নিয়ে আলোচনা করব। লাস্ট মান্থে সম্ভবত আমরা এই প্রোগ্রামটা করেছিলাম এবং ওই প্রোগ্রামে আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকেও আমরা কিন্তু সেই পয়েন্টগুলো কিছু কিছু আমরা বলবো এবং নতুন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রত্যেকে রিকোয়েস্ট করব, যাদের কাছে লিপের প্রেজেন্টেশন আছে তারা কিন্তু প্রত্যেকেই নিজের নিজের প্রেজেন্টেশনগুলো একটা প্রিন্ট আউট বের করে নিন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করুন, যেটা আপনাকে কিন্তু ফিল্ডে অনেকটা সাহায্য করবে এবং এই লিপ প্রেজেন্টেশনটা কিন্তু আপনাকে একটা গাইডলাইন দেবে, যেটা কিভাবে আপনি প্রত্যেকদিন কাজ করবেন, কিভাবে মেমোরি জোগাড় বানাবেন, কিভাবে নেম লিস্ট করবেন, সমস্ত কিছু কিন্তু এখানে দেয়া আছে। তো এটা আপনারা কাজে লাগান এবং ওয়ার্কশিটটা যখন ফিল আপ করবেন তখন পেন্সিলে ফিল আপ করবেন, যাতে প্রত্যেক মাসের গোল আপনারা কিন্তু আবার নতুন করে লিখতে পারেন এবং মান্থ এন্ডের পর সেটা মুছে দিয়ে কিন্তু আবার নেক্সট মান্থে সেটাকে রিইউজ করতে পারেন। এবং আপনাদের টিমে যারা সিরিয়াসলি কাজ করছে, যারা এখান থেকে পয়সা রোজগার করতে চায়, একটা লক্ষ্য নিয়ে এই প্ল্যাটফর্মে এসছে, তাদের প্রত্যেকের কাছে এই লিপের প্রেজেন্টেশনটা কিন্তু পৌঁছানো খুবই জরুরি। চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা লিপ পার্ট 2 সম্বন্ধে আর একটুখানি আলোচনা করে নিই। তো আপনাদেরকে আবার আমাদের এই লিপের প্রেজেন্টেশনে ওয়েলকাম করে নিচ্ছি। আমরা কি কি বিষয় নিয়ে অলরেডি আলোচনা করেছি সেগুলো একটুখানি দেখে নিচ্ছি। আমাদের লিপ প্রেজেন্টেশনটা এরকম দেখতে, এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইটে আপনারা ফরম্যাটে প্রিন্ট আউট করতে পারেন। এখানে ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন দেয়া ছিল যে এই ওয়ার্কবুকটা আপনি কিভাবে কাজে লাগাবেন এবং এইখানে কি কি আছে। আপলাইন সাপোর্ট চার্ট আমাদের বিজনেসের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, যেখানে আপনি কিন্তু কোন আপলাইন কোন বিষয়ে দক্ষ সেই বিষয়ে আপনি কিন্তু একটা গাইডলাইন আপনার টিম মেম্বারদের, নতুন মেম্বারদের দিতে পারেন। এখানে সাধারণ কিছু প্রশ্ন বা আমাদের মনে যে ডাউটগুলো আসে, যে ফিল্ডে কাজ করতে গেলে যেই প্রশ্নগুলোর আমরা সম্মুখীন হই, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং নতুন অ্যাডভাইজার চেকলিস্ট, এটাকে বলা হয় ইন্ডাকশন, মানে যেই পদ্ধতিতে একটা নতুন মানুষ আমাদের প্ল্যাটফর্মে এসে স্টেপ বাই স্টেপ কি কি করতে হবে সেই সম্বন্ধে একটা ধারণা তার মনে তৈরি হচ্ছে, কিভাবে কাজ করবে, কিভাবে ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করবে, কেওয়াইসি সম্বন্ধে সমস্ত কিছু পরপর পরপর এখানে বলা হয়েছে। নেক্সট আমরা অ্যাডভাইজার চেক লিস্টের এটা একটা ফরম্যাট দেয়া আছে। এই ফরম্যাটটা অবশ্যই আপনার নতুন মেম্বারদের দিয়ে ফিল আপ করিয়ে দেখুন যে এগুলো অনুযায়ী তারা পরপর এগাচ্ছে কিনা। সবার জন্য নয়, আমি আবার বলছি, এটা সবার জন্য নয়। কাদের জন্য? যারা এই প্ল্যাটফর্ম থেকে ব্যবসা করতে চায়। যারা ইউজার আছে তারা প্রোডাক্ট ব্যবহার করবে, আপনি ডেমো দেখাচ্ছেন, প্রোডাক্ট অফার তার কাছে জানাচ্ছেন, কিন্তু যারা ব্যবসা করতে চায় অবশ্যই কিন্তু এই চেক লিস্টটা তাদের দিয়ে ফিল আপ করুন। নেক্সট আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মেমোরি জোগাড়, যেটা ব্যবসা যারা করবে তাদের জন্য একদমই ম্যান্ডেটারি এবং মেমোরি জোগাড় ছাড়া কিন্তু এই বিজনেসে সাকসেস পাওয়া একদমই পসিবল না। আমাদের যে পথের মাধ্যমে, যেই স্টেপগুলোর মাধ্যমে মোদি কেয়ারের প্ল্যাটফর্মে মানুষেরা সাকসেস পেয়েছে, সেই সাকসেস স্টোরি যার মাধ্যমে ক্রিয়েট হয়েছে, সেই স্টেপগুলোই কিন্তু এই লিপ ওয়ার্কবুকে আমরা পেয়ে থাকি। এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেমোরি জোগাড় বা স্মৃতিচারণ তালিকা। কেন এটাকে বলা হচ্ছে? আমাদের বিজনেসের মেন র মেটেরিয়াল কি? আমাদের বিজনেসের মেন র মেটেরিয়াল মানুষ। এবং আমাদের বিজনেসে যত মানুষ যুক্ত হচ্ছে সবাই কিন্তু ব্যবসা করার জন্য আসছে না। কিছু মানুষ ইউজার হিসেবে আসছে এবং ইউজার হিসেবে থাকার পর কিছুদিন বাদে আবার অনেক সময় কাজ ছেড়েও দিতে পারে, কারণ তারা এখানে এই বিজনেসটাকে প্রায়োরিটি দিচ্ছে না। কারণ এই প্ল্যাটফর্মে তারা শুধু প্রোডাক্ট ইউজ করতে এসছে, কিন্তু যারা ব্যবসা করতে এসছে তাদের কিন্তু নেম লিস্ট কন্টিনিউ বাড়াতেই হবে। এখানে আমরা দেখিনি কি বলা হচ্ছে।
এটি একটি সহজ এবং শক্তিশালী মেমোরি জোগাড়, যাতে আপনি আপনার বন্ধু, আত্মীয় স্বজন, পরিচিতদের একটি বড় তালিকা তৈরি করতে পারেন, যারা মোদি কেয়ারের সুযোগ বা আমাদের স্বাস্থ্য মানে ওয়েলনেস বা লাইফস্টাইল পণ্যের দ্বারা উপকৃত হতে পারে। তো আপনার কাছে আমরা অনেক সময় দেখি যে এই মুহূর্তে এমন কোনো মানুষ পাচ্ছি না যে ব্যবসা করতে চায়। ইউজারও কিন্তু আমাদের কাছে এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ। কেন আমি এই কথাটা বলছি? কারণ যে কোনো বড় হচ্ছে প্ল্যাটফর্মে দেখবেন যে মানে বড় প্ল্যাটফর্ম মানে মাল্টি ন্যাশনাল যেগুলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, সেই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কিন্তু একটা বড় সংখ্যক ইউজার বেস থাকে। তাই যদি এখনই আপনি বিজনেস পার্টনার হিসেবে কাউকে পাচ্ছেন না, আপনি কিন্তু ইউজারদেরও সমান গুরুত্ব দিতে পারেন, কারণ তাদের কাছে স্যাটিসফ্যাকশন যুক্ত প্রোডাক্ট আপনি পৌঁছে দিয়েও কিন্তু ইনিশিয়ালি একটা হচ্ছে বিজনেস করতে পারবেন, এবং এই ইউজার থেকেই কিন্তু পরবর্তীকালে আপনি আরো নতুন মানুষকে কিন্তু পেতে পারবেন। হয় তারাই পরবর্তীকালে হয়তো ইউজার থেকে ব্যবসা করতে ইন্টারেস্টেড হতে পারে, অথবা তাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে আপনি কিছু রেফারেন্স পেয়ে তাদেরকে নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন। ঠিক আছে? তা কিভাবে শুরু করবেন? আপনার মোবাইল খুলুন, যাদের যাদের নাম্বার আছে তা লিখে ফেলুন, সেই মানুষদের মধ্যে দেখুন যে কারা কারা আপনার এই প্রোডাক্টে ইন্টারেস্টেড হতে পারে। কারা কারা আমি কেন বললাম? এক্ষেত্রে কিন্তু সবাই ইন্টারেস্টেড হতে পারে। বলা হয় যে মোদি কেয়ারে এমন প্রোডাক্ট পাওয়া যায় যেটা যে কোনো মানুষের বাড়িতে কিন্তু কাজে লাগবে। আজকের দিনে আমাদের কাছে যত প্রোডাক্ট আছে তার সাথে কিন্তু আরো ডেলি নিডসের প্রোডাক্ট আসতে চলেছে। তো আমাদের কাছে প্রচুর অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো আমরা কিভাবে চালাবো সেটা কিন্তু আমাদের উপরেই ডিপেন্ড করছে। তাই আপনারা যদি দেখছেন যে কোনো বাড়িতে আপনি চা খেতে গেলেন বা গল্প করতে গেলেন, সেখানে কোনো মানুষের হচ্ছে হাঁটুর ব্যথা আছে, সেখানেও আপনি সাজেস্ট করতে পারেন। কেউ মোটা হয়ে যাচ্ছে, সেখানেও আপনি সাজেস্ট করতে পারেন। কারো হয়তো গাইনিক কোনো প্রবলেম আছে, সেখানেও দিতে পারেন। কোনো বাচ্চা হয়তো অমনোযোগী, পড়াশোনা ঠিক মতো করে না, তাদেরকেও কিন্তু সাজেস্ট করতে পারেন। কেউ হয়তো স্কিন কেয়ার বা বিউটি নিয়ে ইন্টারেস্টেড, তাদেরকে দিতে পারেন। অথবা এগুলো যদি কোনোটাই আপনার না ক্লিক করে, হোম কেয়ার বা আমাদের পার্সোনাল কেয়ার রেঞ্জের প্রোডাক্ট তো আছেই তার সাথে সাথে। যত আপনি নাম পাচ্ছেন প্রত্যেকটা নামকেই আপনি কিন্তু প্রথমে যাচাই করে দেখবেন না এ পারে কি পারে না, ফিল্টার করার কোনো দরকার নেই। সব নামকেই কিন্তু আপনি আপনার তালিকায় যুক্ত করতে পারেন। তারপরে আপনি নামটাকে ৩ ভাগে ভাগ করে দিন। একটা হচ্ছে ওয়ার্ম লিস্ট, আর একটা হচ্ছে কোল্ড লিস্ট। ওয়ার্ম লিস্ট আর কোল্ড লিস্ট মানে কি? ওয়ার্ম মানে হচ্ছে আপনার খুব কাছের মানুষ, আর হচ্ছে কোল্ড লিস্ট যেখানে হয়তো আপনার স্ট্রেঞ্জার আছে বা কিছু স্বল্প পরিচিত মানুষ আছে। ওয়ার্ম লিস্টের কাছে আপনি আগে পৌঁছাবেন, কোল্ড লিস্টের কাছে আপনি পরে পৌঁছাচ্ছেন। তো এবার আপনি তালিকা যখন তৈরি করছেন, কি কি আপনি ব্যবহার করছেন? মোবাইল ফোন বুক বা কন্ট্যাক্টস, যেখানে আপনার ফোনে থাকা প্রতিটি নাম দেখুন, যাদের এখনো মোদি কেয়ার বা মোদি ওয়ে সম্পর্কে জানানো হয়নি তাদের নামগুলো লিখে ফেলুন। পুরোনো ঠিকানার খাতা বা ডায়েরি, সেখান থেকেও আপনি কিন্তু তালিকায় নাম যুক্ত করতে পারেন। অন্যান্য তালিকার মধ্যে কি কি পড়ছে? যেমন আপনার বিয়েতে বা আপনার ছেলে মেয়ের বিয়েতে বা আপনার আত্মীয় স্বজনের বিয়েতে আমরা একটা নেম লিস্ট তৈরি করি, সেটাকে একটা রেফারেন্স হিসেবে আপনি করতে পারেন। জন্মদিনের তালিকা, বিভিন্ন উৎসবে যে আমরা আমাদের পরিচিতদের ইনভাইট করি সেই তালিকা, সেখান থেকেও আপনি কিন্তু নাম সংগ্রহ করতে পারেন। কোল্ড লিস্টের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও আসে, কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা কিন্তু প্রচুর ফ্রেন্ড অ্যাড করে রেখেছি, সেই ফ্রেন্ডদের সাথে কিন্তু অনেক কমন ফ্রেন্ডও আছে। এরা কোল্ড লিস্টে থাকলেও যদি আপনি দেখছেন এই মানুষটার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, তাহলে কিন্তু তাকে বলার জন্য দেরি করবেন না। কেন আমি বলছি? আপনার সাথে যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদের সাথেও কিন্তু বহু মানুষ আরো কমন ফ্রেন্ড লিস্টে আছে। যদি আপনি তাকে এখনই অ্যাপ্রোচ করছেন না, তাহলে পরবর্তীকালে দেখবেন সে কিন্তু মোদি কেয়ারেই যুক্ত হয়েছে কিন্তু অন্য কারো সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো সেই কারণের জন্যই কিন্তু আমাদের যেগুলো কোল্ড লিস্ট আছে সেগুলো থেকে যাদেরকে আমার বলার ইচ্ছা আছে তাদেরকে যতটা সম্ভব তাড়াতাড়ি অপরচুনিটিটা শেয়ার করুন। সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, লিঙ্কডইন,
স্পেশালি এটা প্রফেশনালরা ইউজ করে, এসব জায়গা থেকে আপনি কিন্তু মোদি ওয়ে প্ল্যানটা শেয়ার করে মানুষদের যুক্ত করতে পারেন আমাদের সিস্টেম। নেক্সট হচ্ছে আরো বিস্তারিতভাবে চিন্তা করুন। এই পয়েন্টগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যখন মেমোরি জগার আপনি বানাচ্ছেন বা একটা নেম লিস্ট যখন তৈরি করছেন, কোন কোন প্ল্যাটফর্ম কে আপনি কাজে লাগিয়ে আপনার লিস্টটাকে লম্বা করতে পারেন। কেন আমাদের এই রেফারেন্সের দরকার? অনেক সময় আমাদের যখন 50টা নামের নাম লিখতে বলা হয় বা 100টা নাম লিখতে বলা হয়, আমাদের মাথায় আসে যে কাদেরকে আমি বলতে পারি। তো এই পয়েন্টার গুলো আপনাকে একটা হচ্ছে দিক নির্ণয় করে দিচ্ছে যে এই জায়গাগুলো কিন্তু আপনাকে কভার করতে হবে। এছাড়াও আমরা যদি আরো বিস্তারিতভাবে চিন্তা করি, দেখতে পাবো যে আমরা কিন্তু বিভিন্ন পেশার মানুষের সাথে প্রত্যেক দিন ইন্টারাক্ট করছি। যেমন আমাদের বিভিন্ন হচ্ছে টেলার আছে, আমাদের প্রাইভেট টিউটার আছে বাড়িতে, আমাদের যোগা ট্রেনার আছে, ডাক্তার আছে, কলেজের বন্ধু বান্ধব আছে, আমার পাড়ার প্রতিবেশী আছে। এরাও কিন্তু আমাদের নেম লিস্টে আসতে পারে এবং এদেরকেও কিন্তু আমরা আমাদের প্রসপেক্ট হিসেবে কনসিডার করতে পারি। একটা গোল্ডেন রুল যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, প্রতিদিন শুধু 2টি করে নাম যুক্ত করুন। প্রতিদিন 2টো করে নাম যুক্ত করুন। সপ্তাহে 6 দিন যদি আমি এই কাজটা করি, তাহলে আমার বছরে 624টা নতুন নাম লিস্টে যুক্ত হবে। আর এভাবে যদি আমরা 5 বছর ধরে করি, তাহলে 3000-এরও বেশি মানুষ আপনার নেম লিস্টে কিন্তু চলে আসবে। তাহলে একটা মানুষের কাছে যদি আমি 5 বছরের কথা বাদ দিই 624টা নামের লিস্ট থাকে, তাহলে তার কনফিডেন্স কিন্তু আলাদা রকমই হবে। আমার কাছে যদি 10টাই নাম থাকে আর তার মধ্যে যদি আমাকে 7-8 জন না বলে দিয়ে থাকে, তাহলে আমার কিন্তু অনেকটা এরকম সিচুয়েশন হবে যে বেলুনের মধ্যে হাওয়া ভরার পর হাওয়া যদি বেরিয়ে যায়, যেমন বেলুন চুপসে যায়, তা সেরকম আমার কিন্তু কনফিডেন্স লেভেলটাও চুপসে যাবে। কিন্তু আমার কাছে সেই জায়গায় যদি 500টা 600টা নাম থাকে, আমার কিন্তু তখন আর মনে হবে না যে আমি কাকে বলবো এবং কাকে নিয়ে কাজ করব। এই যে ছোট অভ্যাস প্রত্যেকদিন নাম যুক্ত করা, এটা কিন্তু আপনার কাজের গতি অনেক বাড়িয়ে দেবে এবং নিশ্চিত করবে আপনার নেটওয়ার্ক যাতে কখনোই না বন্ধ হয়। আপনারা বলতে পারবেন যে কেন মানুষ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ ফেলিওর হয়? একটা সময় পর মানুষ ভাবে যে আমি অলরেডি অনেক লোককে এনে বলে ফেলেছি, আমার কাছে আর লোকের নাম নেই এবং আমি আর হয়তো এখন মানুষকে যুক্ত করাবো না, কারণ আমি অলরেডি 1 বছর 2 বছর 3 বছর কাজ করছি। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর যেটা কাজ সেটা হচ্ছে মানুষকে যুক্ত করানো। তাহলে আপনি হয়তো 2% লেভেলেই থাকুন বা টপ টাইটেলেই থাকুন, এই কাজটা কিন্তু রেগুলার ভিত্তিতে আপনাকে করেই যেতে হবে। সেটা কি? নতুন নতুন মানুষের কাছে পৌঁছানো, নতুন নতুন মানুষকে প্রোডাক্ট শেয়ার করা এবং নতুন নতুন মানুষকে অপরচুনিটি দেওয়া। যেটা হচ্ছে ভালো বিষয়, আজকের ডেটে আপনাকে কিন্তু 14টা টিম তৈরি করার প্রয়োজন নেই। কিন্তু আপনার 4টে টিমের মধ্যে একটা টিম যদি একদমই কোনো কাজের না হয়, একদম ইনঅ্যাক্টিভ হয়, তখন আপনি 5 নম্বর লেগ অবশ্যই খুলতে পারেন বা 6 নম্বর লেগ অবশ্যই খুলতে পারেন। যদি দেখছেন যে আপনার 4টে টিমই অ্যাক্টিভ, আপনি যে প্রসপেক্ট গুলো আনছেন সেগুলো হচ্ছে আপনার টিমের সাথে হচ্ছে শেয়ার করতেও পারেন, যেখানে আপনার টিমকে শক্তিশালী করে আপনি কিন্তু একটা 4টে লেগের শক্তিশালী টিম তৈরি করতে পারবেন। এবার আসি স্মার্ট টিপস। তাড়াহুড়ো করে প্রস্তাব দেওয়ার দরকার নেই। আমি একটু আগে বললাম যে হয়তো অন্য কারোর সাথে যুক্ত হয়ে যাবে, কিন্তু আপনি যদি প্রিপারেশন ছাড়া উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট তাকে তাড়াহুড়ো করে হচ্ছে এই অপরচুনিটিটা শেয়ার করেন, তাহলে হয়তো সে আপনার সাথে যুক্ত নাও হতে পারে। আগে তার সাথে একটা রিলেশন বা সংযোগ গড়ে তুলুন, আন্তরিক হন তার সাথে, মানে তার 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 বাড়িতে কি হচ্ছে বা তার সাথে একটা কথাবার্তা বলে হচ্ছে, একটা বন্ধু আপনার সাথে যার 10 বছর যোগাযোগ নেই, হঠাৎ করে আপনি যদি বিজনেস প্ল্যান তাকে বলতে যান, সে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। আগে হচ্ছে একটা আবার সম্পর্ক গড়ে উঠুক, আন্তরিক হোক,
তারপরে আস্তে আস্তে করে আলাপ শুরু করে বিশ্বাস গড়ে তুলে আপনি কিন্তু সঠিক সময়ে আপনার এই বিজনেসটা তাকে শেয়ার করতে পারেন। আপনি আত্মবিশ্বাস ও উদ্দেশ্য নিয়ে যদি মোদি কেয়ারের পণ্যের সুযোগটি তার সাথে ভাগ করে নেন, তাহলে কিন্তু আপনার সাথে সে যুক্ত হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। এখানে কি বলা হচ্ছে, কাদের কাদের সাথে আমরা শেয়ার করছি? আমাদের যারা হচ্ছে ওয়ার্ম লিস্টের মধ্যে আসছে, সেটা হচ্ছে পরিবারকে আগে। তারা আপনার সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং আপনাকে সমর্থন করতে চায়, তাই পরিবারকে সবার আগে বলুন। তবে আমরা জানি যে পরিবারের থেকে আমরা প্রচুর বাধা পাই, কিন্তু বাধা থাকলেই তো সেখান থেকে উপায় আসে, এবং আপনি যে অবজেকশনগুলো পাবেন সেই অবজেকশনগুলোই কিন্তু পরবর্তীকালে যখন আপনি কোল্ড লিস্ট নিয়ে কাজ করবেন, সেটা কিন্তু আপনার অ্যাজ আ এক্সপিরিয়েন্স কাজ করবে। পরিবারের পরেই আসছে ঘনিষ্ঠ বন্ধুরা এবং প্রতিবেশীরা, যাদের সাথে আপনি নিয়মিত কথা বলেন বা সামাজিক অনুষ্ঠানে যাদের সাথে দেখা হয়, তারাও আপনাকে বিশ্বাস করার সম্ভাবনা বেশি। তো সেকেন্ড হচ্ছে আপনি ক্লোজ সার্কেল, যেগুলো আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী, তাদেরকে বলবেন। থার্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগগুলি। হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন আমরা গ্রুপে থাকি, যেমন সৎসঙ্গের গ্রুপ, বিভিন্ন বন্ধুদের গ্রুপ, আরো বিভিন্ন গ্রুপের সাথে আমরা যুক্ত থাকি। আপনি ইতিমধ্যেই তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগে আছেন, তাই খোলামেলা আলোচনা করাও কিন্তু তার সাথে সহজ হবে। পূর্বের সহকর্মী বা টিমের সদস্যরা, আপনি যদি কোনো সময় চাকরি করে থাকেন বা অন্য কোনো ব্যবসায় যুক্ত থেকে থাকেন, তারাও কিন্তু আপনার কাজের নীতি এবং সততা সম্বন্ধে জানে এবং সম্মান করে, তাই ব্যবসার সুযোগটা কিন্তু আপনি তাদেরকে দিতে পারেন, তারা কিন্তু আপনাকে বিশ্বাস করে। স্থানীয় পরিষেবা প্রদানকারীরা, স্থানীয় পরিষেবা প্রদানকারীদের মধ্যে আমি যেমন বললাম, তারা আপনাকে প্রায়ই দেখে, যেমন আপনার হচ্ছে কাগজ দেয় যে, বা দুধ বাড়িতে আপনার যে দেয়, বা আপনার বাড়ির সামনের দোকান, অথবা হচ্ছে আপনার ফ্যামিলি ডাক্তার, তাদেরকেও কিন্তু আপনারা আপনার লিস্টে রাখতে পারেন। নেক্সট হচ্ছে আপনার সন্তানের বন্ধুদের অভিভাবকরা, যেমন আমরা বিভিন্ন যখন দেখি যে স্কুলের বাইরে মারা কিন্তু জটলা করে অন্যান্য বাচ্চার মাদের সাথে কথাবার্তা বলে। আপনারা ইতিমধ্যেই সাধারণ বিষয়গুলো ভাগ করে নেন, তো তাদের সাথেও কিন্তু আপনারা এই প্ল্যানটা শেয়ার করতে পারেন, বা প্রোডাক্ট নিয়েও অ্যাটলিস্ট কথাবার্তা শুরু করতে পারেন। এখানে কাদের কাদের নামের আপনি বলতে পারেন তার একটা বিস্তারিত লিস্ট দেয়া হয়েছে। অনেক সময় আমরা যখন নাম লিখি কাকে বলবো বুঝতে পারি না, তো এখানে কিন্তু একদম ডিটেলস একটা লিস্ট কোম্পানি আমাদের সাথে শেয়ার করেছে। পরিবার ও বন্ধু বান্ধবের মধ্যে দেখা মানে কি দেয়া হয়েছে লিস্টে দেখুন: বাবা মা, ভাই বোন, কাজিন, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, মামা মামি, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, শৈশবের বন্ধু, কলেজ বা স্কুলের হচ্ছে ব্যাচমেটরা, বর্তমান বা পূর্বের পাড়া প্রতিবেশীরা। পেশাগত পরিমণ্ডলের মধ্যে দেয়া হয়েছে অফিসের টিম, আপনার ম্যানেজার বা টিম লিড, এইচআর, রিক্রুটার, ফ্রিল্যান্সার বা প্রফেশনাল কানেকশন, বিক্রেতা, ক্লায়েন্ট বা এজেন্সির যোগাযোগ। ডিজিটাল এবং যোগাযোগের তালিকা: ফোন কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক ফ্রেন্ড লিস্ট, ইনস্টাগ্রাম ফলোয়ার্স, লিঙ্কডইনের কন্ট্যাক্ট, জন্মদিন বা বিবাহের অতিথিদের তালিকা, কলেজ বা স্কুলের হচ্ছে অ্যালুমনি গ্রুপ, যেসব পরিষেবা প্রদানকারী যেমন সিএ বা ট্যাক্স কনসালটেন্ট, বীমা পরামর্শদাতা, প্রপার্টি ব্রোকার, মোবাইল দোকানের কর্মী, গাড়ি বা বাইকের মেকানিক, হোম টিউটার, টিউশনের শিক্ষক, বা হচ্ছে আমাদের যোগা ইনস্ট্রাক্টর, পণ্ডিতজি বা জ্যোতিষী, ক্যাটারার বা ডেকোরেটার, সবাইকেই আমরা লিস্টে নিতে পারছি। প্রতিদিন বা প্রতি সপ্তাহে যাদের সঙ্গে দেখা হয়: দুধওয়ালা, ধোপা, ড্রাইভার, সবজিওয়ালা, মুদির দোকানের মালিক, সেলুন কর্মী, বিউটিশিয়ান, ডেলিভারি বয়, স্কুল ভ্যান ড্রাইভার, স্কুল সিকিউরিটি গার্ড, অ্যাপার্টমেন্টের প্রহরী, মেনটেনেন্স কর্মী, এদেরকেও কিন্তু আপনারা অ্যাপ্রোচ করতে পারছেন। অন্য যাদের সাথে কথা বলা যায় সেগুলো হচ্ছে কি কি, যেমন
হাইজিন সোসাইটির কমিটি মেম্বাররা, মানে বিভিন্ন যারা কমিউনিটিতে থাকে তাদের কথা বলা হচ্ছে, প্রাক্তন হচ্ছে ভাড়াটিয়া বা বাড়ির মালিক, অন্য শহর থেকে আসা আত্মীয় বা বন্ধু যাদের সঙ্গে আপনার দেখা হয়েছে কোনো ইভেন্টে বা বিয়েতে বা কোনো মেলাতে আলাপ হয়েছে, তাদেরকেও আপনি বলতে পারেন। আপনার সন্তানের বন্ধুদের অভিভাবকরা, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেরামতের লোক, যিনি কখনো লিখেছেন আমাকেও কিছু সাইড ইনকাম করতে হবে, মানে এরকম অনেকে বলে না যে আমি একটা কাজ খুঁজছি বা একটা সাইড ইনকাম চাই, তাদেরকে বলতে পারি। যে কোনো উৎসাহী মিশুকে নতুন কিছু অনুসন্ধান করছে এমন মানুষকেও আপনারা বলতে পারেন। অ্যাক্টিভিটি সার্কেলস, যেমন এখানে জিম, যোগা ব্যায়ামের বন্ধু, জুম্বা বা নাচের ক্লাসের বন্ধু, শখের ক্লাস যেমন বেকিং বা হস্তশিল্প বা আঁকা, আপনার সন্তানের হচ্ছে টিউশনের পরিচিত বা তাদের অভিভাবকরা, বা নাচের স্কুলের বা গানের স্কুলের হচ্ছে আপনার বাচ্চার বাবা মারা আছে, আধ্যাত্মিক বা সৎসঙ্গের গ্রুপ যেটা আমি একটু আগেই বলছিলাম, কমিউনিটি বা এনজিও সহকর্মী, এরাও আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এরকম প্রচুর সম্ভাব্য লিস্ট তৈরি করতে পারি। এই লিস্টগুলো কিন্তু যাদের নাম বলা হয়েছে এখানে কিন্তু শুধু এইটা লিখলে হবে না, আপনি এই লিস্টের মধ্যে যাদের যাদের আপনার সোর্সে আছে তাদের নাম কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে আরো বলা আছে দেখুন, অত্যাবশ্যক পরিষেবা প্রদানকারী যেমন ফার্মাসিস্ট, কেমিস্ট, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি বা ওয়াটার পিউরিফায়ারের সার্ভিসিং এর টেকনিশিয়ান, ব্যক্তিগত পরিচর্যার জন্য যারা আছে বিউটিশিয়ান বা সেলুনের মালিক, হেয়ার ড্রেসার বা নাপি, স্পা থেরাপিস্ট বা ম্যাসাজ কর্মী, মেকআপ আর্টিস্ট, ম্যানিকিওর পেডিকিওর বিশেষজ্ঞ, জিম ট্রেনার বা যোগা শিক্ষক, নিউট্রিশন বা ডায়েটের কোচ, শিক্ষক শিক্ষিকা আছে যারা হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি শেখায় যেমন গান, নাচ, অ্যাবাকাস হচ্ছে ক্লাসের হচ্ছে শিক্ষক, ডে কেয়ারের মালিক বা প্লে স্কুলের শিক্ষিকা, কোচিং সেন্টারের কর্মীরা, স্থানীয় ব্যবসা বা বিক্রেতা যেমন বুটিকের মালিক, টিফিন পরিষেবা প্রদানকারী বা হোম শেফ বা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, লন্ড্রি, ড্রাই ক্লিনারের দোকান, স্বর্ণকার, মোবাইল বা ইলেকট্রিকের দোকানের মালিক, গ্যারেজ বা কম্পিউটার রিপেয়ার সেন্টার, পোষা প্রাণী বা যে যারা চিকিৎসক হয় তারা, পেশা প্রদানকারী যেমন ডাক্তার, ব্যাংকের কোনো স্টাফ হতে পারে, মানে ঋণের এজেন্ট হতে পারে, আইনজীবী হতে পারে, লিগাল অ্যাডভাইজার, এদেরকেও কিন্তু আপনারা রাখতে পারেন। তাহলে দেখতেই পাচ্ছি আমরা যদি একটুখানি নিজের মাথা খরচ করি, মানে ঘামাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর নাম পেতে পারি। আমরা যে মনে করি যে আমাদের নাম শেষ হয়ে গেছে, সেটা কিন্তু ভুল। কারণ আমরা 18 বছরের মধ্যে কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষের একটা কন্টাক্টে আসি, আর সেখানে আমাদের প্রত্যেকেরই বয়স 25, 30, 35, 40, 50 এরকম হয়ে গেছে। তার মানে আমাদের পরিচিতি সার্কেলে কিন্তু প্রতিনিয়ত কিছু মানুষ আসছে, এবং আমরা যেহেতু সেটাকে গুরুত্ব দিচ্ছি না বা কোনো কাজে লাগাচ্ছি না, এবং তারা হয়তো আমাদের কন্টাক্টের বাইরে চলে যাচ্ছে। তো আমাদের কিন্তু সম্ভাব্য লিস্টের মধ্যে প্রচুর লোক আছে, এবং সেগুলো যদি আমরা সঠিকভাবে হচ্ছে বসে ঠান্ডা মাথায় একটা লিস্ট বানাতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অনেকটা হচ্ছে সুবিধা হবে। এখানে দেখুন আরো কিছু আমাদের হিন্টস দেয়া আছে, যেমন এখানে সম্ভাব্য পরিচিতি আমাদের কিন্তু রাজ্য হিসাবেও পড়তে পারি, যে এই রাজ্যে আমার কে কে আছে। এটা সুরেখা ম্যাম একটা ওনার ট্রেনিং এ বলেছিলেন যে আমি তো দিল্লিতে টিম করছি, চণ্ডীগড়ে করছি, আমার সাউথে টিম হয়নি, তাহলে সাউথে আমার পরিচিতর মধ্যে কে আছে। তো দেখা গেল যে তার হচ্ছে পরিচিতির মধ্যে একজনের বিয়ে সাউথে হয়েছে, তো তার সোর্সে তিনি সাউথে গিয়ে একটা টিম তৈরি করলেন। বা রাজস্থানে ওনার হয়তো পরিচিতি আছে, তো এবার রাজস্থানে ওনার ফ্যামিলি আছে কিন্তু উনি আর ওখানে যাচ্ছেন না, তো ওই সোর্সে রাজস্থানের এলাকার মধ্যে কারা থাকে, কার বিয়ে হয়েছে বা কার যোগাযোগ আছে, সেইখানে থ্রুতে তার সাথে যোগাযোগ করে সেখানেও উনি কিন্তু টিম তৈরি করেছেন। এইভাবে কিন্তু অল ওভার ইন্ডিয়ায় ওনার টিমটা তৈরি হয়েছে। আমি যাদের চিনি তারা কি একজন ইভেন্টের ডেকোরেটর, বা এখানেও কিন্তু কিছু সম্ভাব্য লিস্ট কিভাবে হচ্ছে বানানো যেতে পারে তার এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া হয়েছে।
তো এগুলো কিন্তু আমরা ব্যবহার করে আমাদের মেমোরি জগার বা নাম লিস্ট তৈরি করতে পারি। তো মেমোরি জগার যখন তৈরি করব তার একটা ফরম্যাট আমাদের বানাতে হবে। এবার আমরা একটা ছোট কাগজে কুচিমুচি করে লিখবো না, একটা হচ্ছে সলিড মোটা ডায়েরি নেব বা একটা হচ্ছে বড় জার্নাল বা বড় মোটা খাতা নেব। কারণ যত সুন্দরভাবে আমরা লিস্টটা বানাতে পারবো, এই লিস্টটাই কিন্তু হচ্ছে আমাদের মেন র মেটেরিয়াল জোগাড় করবে এবং আমার ব্যবসার হচ্ছে মেন রসদ এখান থেকে আসবে। তাই এটার গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। তাই আমাদের ভালোভাবে লিস্টটা তৈরি করতে হবে যাতে আমরা এটাকে বারবার ইউজ করতে পারি এবং সেই সেই যে যে কাজের জন্য আমরা ইউজ করছি মানে রিসোর্স পাওয়ার জন্য সেই কাজটা যাতে ভালো হয়। তো এখানে আমরা কিভাবে ইউজ করব, প্রথমে তালিকায় থাকছে তার নাম, তারপরে ফোন নাম্বার, ইমেল আইডি যদি আপনি পান তাহলে ইমেল আইডি। আমি কিভাবে তাকে চিনি মানে তার সোর্সটা কি, পছন্দের পরিসীমা, আগ্রহের মাত্রা মানে পছন্দের পরিসীমা মানে তার কি কি জিনিস পছন্দ, তার মোদিকেয়ারের আগ্রহ আছে কিনা বা অন্য কোন বিষয়ে আগ্রহ আছে। সর্বশেষে হচ্ছে যোগাযোগের তারিখ মানে আপনি কবে লাস্ট তার সাথে যোগাযোগ করেছিলেন, তার জন্মদিন বা বিবাহ বার্ষিকী যদি আপনার জানা থাকে সেটাও লিখে দেবেন যাতে আপনি তার বিশেষ দিনে তাকে একটা হচ্ছে উইশ পাঠাতে পারেন। এবং মন্তব্য মানে এখানে আপনার স্পেশাল কমেন্ট যে আপনি তার সাথে মিট করেছেন বা কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে সে কি বলেছে। আমাদের অনেক সময় এরকম হয় যে বহু প্রসপেক্টকে আমরা হয়তো অনেক আগে একবার কন্ট্যাক্ট করেছিলাম কিন্তু সে তখন না বলে দিয়েছিল। হতেই পারে যে সে তার জন্য তখন সুটেবল টাইম ছিল না, তার হয়তো বাড়িতে কোনো অসুবিধা ছিল বা কেউ অসুস্থ ছিল বা তার বাচ্চার পরীক্ষা চলছিল বা তার নিজের শরীর খারাপ থাকতে পারে। তো এখন কিন্তু যোগাযোগ করলে সে আবার হয়তো ইন্টারেস্ট দেখাতেও পারে। তো সেই কারণে কিন্তু আপনার যে কমেন্ট সেটা কিন্তু অবশ্যই লিখে রাখবেন যাতে সে কি বলেছিল আপনি সেটা রেফার করতে পারেন। এইটা যদি আপনার ফিল আপ করা থাকে তাহলে কিন্তু আপনি পুরনো প্রসপেক্ট লিস্ট থেকেও কিন্তু নতুন করে মেম্বার টিমে জয়েন করাতে পারবেন। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে মেমোরি জোগাড় নিয়ে আমরা কথা বললাম। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাপ্তাহিক পরিকল্পনা পত্র। সাপ্তাহিক পরিকল্পনা পত্র মানে কি, ইংলিশে একটু আসি। উইকলি প্ল্যানার। উইকলি প্ল্যানার কেন দরকার? উইকলি প্ল্যানার যদি আমরা থাকে, যেটা আমি লাস্ট যে মিটিং হলো আমাদের সেখানে আমি আলোচনা করছিলাম যে আমাদের মাসকে ভাগ করে নিতে হবে। যে একটা 10th ক্লোজিং মানে আজকে 10 তারিখ, 10 তারিখে আমি কতটা পৌঁছালাম, একটা হচ্ছে আমাদের 15th ক্লোজিং, একটা হচ্ছে আমাদের হচ্ছে 25 তারিখের ক্লোজিং, একটা মান্থ এন্ডের ক্লোজিং। যদি আরো বেস্ট ওয়েতে আমরা হচ্ছে বিজনেসটাকে করতে চাই তাহলে প্রতি মাসকে আমরা যদি 4টে ভাগে ভাগ করে নিই মানে প্রত্যেক উইকে আমি একটা ক্লোজিং যদি করব এই টার্গেট যদি নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা করতে গেলে যে চাপটা হয় আমাদের, আমরা প্রত্যেকেই নেটওয়ার্কার, আমরা প্রত্যেকেই জানি যে বিজনেসের যখন হচ্ছে মান্থ এন্ড আসে তখন কিন্তু অন্য ধরনের একটা প্রেশার আসে, স্পেশালি যারা এটাকে বিজনেস হিসেবে ভাবছে। কারণ যারা ইউজার তাদের তো কোনো প্রেশার নেই, কিন্তু যাদের ব্যবসা করছে তাদের মেলানোর একটা ব্যাপার থাকে যে এই টার্গেটটা আমাকে মেলাতে হবে, তাহলে আমি ফরেন ট্রিপ পাচ্ছি না, গোয়া ট্রিপ পাচ্ছি না, দীঘা ট্রিপ পাচ্ছি, যে কোনো একটা ট্রিপ পাচ্ছি। তো সেই কারণে কিন্তু যাতে আমাদের মান্থ এন্ডে গিয়ে প্রেশার না হয়, আমরা যদি প্রথম থেকেই যদি একটুখানি স্মার্টলি কাজটা করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবসাটা কিন্তু অনেক ভালো হতে পারে। এখানে কি বলা হচ্ছে, আপনার ব্যবসা বাড়ানোর সেরা উপায় হলো সপ্তাহ জুড়ে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করা। নিয়মিত থাকা জোরালো হওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে কি বলতে চাইছি এখানে, যে আপনি যদি রেগুলার বেসিসে কাজ করেন সেটা কিন্তু অনেক বেটার একদিন অনেক কাজ করার থেকে। কারণ কনসিস্টেন্সি ইজ দ্য কি আমরা জানি, এবং কনসিস্টেন্ট থাকলে আপনাকে দিনে 12 ঘন্টা 24 ঘন্টা কাজ করার দরকার নেই। প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা করে করুন, যদি আপনি পার্ট টাইমে করছেন প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা করুন, তাতেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। একটি সহজ সাপ্তাহিক রুটিন তৈরি করুন যা আপনার চাকরি বা পারিবারিক জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। মানে আপনার চাকরি এবং পরিবারকে বাঁচিয়েও কিন্তু আপনি একটা রুটিন সেট করতে পারেন। মোদিকেয়ারে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজগুলির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা
করে নিতে হবে, মানে আপনার যে নির্দিষ্ট কাজগুলো সেই কাজগুলো যাতে আপনার রুটিনে থাকে। তো আসুন আমরা দেখে নিই যে আমরা সপ্তাহের শিডিউলটা কিভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করব। নাম্বার ওয়ান, কাজ বা কার্যক্রম, পণ্য ব্যবহার মানে সেলফ ইউজ, দৈনন্দিন জীবনের অংশ। আমরা সেলফ ইউজ এতদিন হচ্ছে ইউজার হিসেবে প্রোডাক্ট তো ব্যবহার করছি, এবং ইউজার আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন হচ্ছে কিছু না কিছু প্রোডাক্ট হচ্ছে ইউজ করবে। তো দৈনন্দিন জীবনের অংশ পণ্য ব্যবহার করা বা সেলফ ইউজ। নিয়মিত ব্যবহার নিশ্চিত করুন, মানে আপনার যেই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করছেন সেগুলো বাড়িতে একটা স্টক রাখুন। ধরুন পেস্ট যদি আপনি ইউজার হন, সাবান যদি ইউজার হন, আপনি মিনিমাম দুটো কিনে রাখুন, যাতে একটা হচ্ছে শেষ হয়ে গেলে পাশের দোকান থেকে আপনাকে হচ্ছে অন্য লাক্স বা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট না নিয়ে আসতে হয়, যাতে আপনি পরবর্তী প্রোডাক্টটা নিজের বাড়ি থেকেই ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহার নিশ্চিত করুন এবং প্রয়োজনে নতুন পণ্য ব্যবহার করারও চেষ্টা করুন। মানে আমাদের প্রোডাক্ট লাইন কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে, আর আমরা সেই 3000-এর ইউজার বা 4000-এর বিলিংই করছি। এটা করলে হবে না, যত আমাদের প্রোডাক্ট বাড়ছে সব নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করতে হবে, এবং নতুন নতুন প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন তাহলেই কিন্তু আমাদের কোম্পানিতে যা যা প্রোডাক্ট পাওয়া যায় তার পুরোটা সম্বন্ধে আপনার একটা ধারণা তৈরি হবে। সেকেন্ড কাজ কি, নতুন মানুষ খোঁজা এবং শেয়ার করা, মানে নতুন মানুষের কাছে পৌঁছানো এবং তাকে আমাদের যে পরিষেবা যে প্রোডাক্ট আছে সেটাকে হচ্ছে প্রদান করা, নতুন মানুষের সাথে যোগাযোগ করা এবং সম্ভাব্য গ্রাহকদের হচ্ছে ফলো আপ করা। মানে আগে যাদেরকে আমি প্ল্যান শেয়ার করেছি তাদেরকে আমাকে কিন্তু ফলো আপও করতে হবে, হয়তো তারা তখন নেয়নি, পরবর্তী ফলো আপ থেকে কিন্তু তারা নিতেই পারে। বলা যায় যে আমাদের মানে ফলো আপ থেকেই কিন্তু ম্যাক্সিমাম 80% সেলস কিন্তু উঠে আসে, তাই অবশ্যই কিন্তু ফলো আপ করা ভীষণ ইম্পর্টেন্ট। ব্যবসার সুযোগ উপস্থাপনা, এবার প্রোডাক্ট শেয়ার করার সাথে সাথে কিছু আপনাকে আপনার সাথে মানুষ এমন নিয়ে আসতে হবে যারা এই ব্যবসাটাও করতে চায়, কারণ তাতেই আপনার নেটওয়ার্ক বিল্ড হবে। তো মোদি কেয়ারের ব্যবসার সুযোগ আপনাকে কিন্তু শেয়ার করতে হবে, সেটা আপনি হচ্ছে গ্রুপ মিটিং এর মাধ্যমে করতে পারেন, সরাসরি 1-to-1 করতে পারেন, অনলাইনে জুমের মাধ্যমে করতে পারেন। নতুন মানুষকে কিন্তু আপনি আগ্রহী করে এই টিমে কিন্তু ইনভাইট করতে পারেন। প্রশিক্ষণ বা শিক্ষা, যাদের বড় টিম আছে তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন কিন্তু আপনি ট্রেনিং এর জন্য, মানে আপনার টিমকে হচ্ছে ডেভেলপ করার জন্য ব্যবহার করুন। নিজের উন্নতির জন্য প্রথমে নিজেকে শিখতে হবে। এমন আমি বহু মানুষকে চিনি যারা নিজেরা হয়তো ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করে না বা শেখে না, বা রেগুলার বেসিসে হচ্ছে কোম্পানি প্রোগ্রাম থেকে শিখতে চায় না, কিন্তু নিজেরা মিটিং করছে। তাহলে ওই মিটিং এর কি কোনো গুরুত্ব আছে? ধরুন আপনিই জানেন না, তাহলে আপনি আপনার নিচের লোককে কি শেখাবেন? প্রথমে আপনাকে নিজেকে শিখতে হবে, নিজেকে প্রশিক্ষিত হতে হবে, মানে শিক্ষা নিতে হবে, মানে নলেজ নিতে হবে। তাহলে গিয়ে আপনি কিন্তু আপনার টিমের লোকদের শেখাতে পারবেন। কিভাবে শেখাতে পারেন? বাড়িতে আপনি গ্রুপ মিটিং করতে পারেন, ডিপিতে গ্রুপ মিটিং করতে পারেন, অফিসে মিটিং করতে পারেন, জুমে মিটিং করতে পারেন। তো প্রচুর হচ্ছে আমাদের কাছে অপশনস আছে। যদি আপনি নিজে না জানেন প্রথমে নিজে শিখুন, এবং যদি আপনি শেখাতেও না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলে হচ্ছে যারা শেখাতে পারে, মানে আপনার অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন হতে পারে, কোম্পানি ম্যানেজমেন্ট হতে পারে, সেইখানে সবাই একসাথে ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করতে পারেন। আমাদের গো ডিরেক্টর ওয়ার্কশপ হয়, বিভিন্ন ট্রেনিং মিটিং হয়, সেইখান থেকে কিন্তু আপনি এবং আপনার টিম মেম্বার একসাথেও শিখতে পারেন। শেখার ক্ষেত্রে কোনো বয়স নেই এবং লজ্জাও কিছু নেই। যদি আপনি নিজে না জানেন তাহলেও কোনো অসুবিধা নেই, যারা জানে তাদের কাছে আপনার মেম্বারদের পৌঁছে দিন। টিমকে সহায়তা করা, একটা মানুষকে সিস্টেমে নিয়ে এলেই আপনার কিন্তু দায়বদ্ধতা শেষ হয় না, সেই মানুষকে কিন্তু পরিষেবা দেওয়া এবং তাকে হচ্ছে এই ব্যবসায় এগিয়ে নিয়ে যাওয়া আপনার কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। তাই ডাউনলাইনকে নিয়ে মিটিং করুন, কলে থ্রি ওয়ে কলিং এর মাধ্যমে তাদের সম্ভাব্য যে গ্রাহক আছে তাদেরকে এই প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য আপনি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন। প্রশাসনিক কাজ বা অফিস সংক্রান্ত কাজ, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা আমরা অনেকেই ল্যাক করি।
যেমন অনেকের কাছেই সাপোর্টের ফোন নাম্বার, মেল আইডি নেই, কিভাবে তারা হচ্ছে আধার কার্ড এবং প্যান কার্ড হচ্ছে দিয়ে কেওয়াইসি করবে সেটা সঠিকভাবে জানে না, কিভাবে হচ্ছে ব্যাংক ডকুমেন্ট আপলোড করবে সেটা জানে না, বা অন্যান্য প্রচুর কিন্তু আমাদের অফিসিয়াল কাজকর্ম থাকে, সেইগুলো সম্বন্ধে সঠিক ধারণা নেই, বা কিভাবে বিজনেস দেখতে হয়, কিভাবে বিজনেস সামারি দেখতে হয়, ড্যাশবোর্ড কিভাবে চেক করতে হয়, এগুলো জানা নেই। প্রথমে আপনারা নিজেরা জানুন কিভাবে অর্ডার করতে হবে, কিভাবে কেওয়াইসি করতে হবে, কিভাবে এনইএফটি করতে হবে, এবং তারপরে আপনার টিমের লোককে শিখিয়ে দিন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কিন্তু নিজে সব জায়গায় পৌঁছাতে পারবেন না, তাই আপনার টিমকে আপনার উপর নির্ভরশীল করে রাখার মধ্যে কোনো বুদ্ধিমানের কাজ নয়। আপনি যদি নিচের লোককে না শিখাতে পারেন তাহলে কখনোই কিন্তু আপনি ফ্রি হতে পারবেন না। ছোট ছোট কাজের জন্য, যেমন জয়েনিং ফেলার জন্য আপনার টিম আপনার উপর কিন্তু নির্ভরশীল থাকবে। তো সেটা কিন্তু কোনো কাজের বিষয় নয়। কিভাবে হচ্ছে বিজনেস রিপোর্ট দেখতে হবে, কিভাবে ড্যাশবোর্ড চেক করতে হবে, কিভাবে কেওয়াইসি করতে হবে, কিভাবে আইডি ক্রিয়েট করতে হবে, এমএ নাম্বার ক্রিয়েট করতে হবে, এই সাধারণ বিষয়গুলো কিন্তু অবশ্যই টিমের মেম্বারদের শেখান, এবং আপনি নিজে না জানলে আপনি আগে সবার আগে শিখুন। কাজগুলো দিন বা সময়ের সাথে মিলিয়ে নিন। নিচে একটি নমুনা সময়সূচি দেয়া আছে, আপনার পরিকল্পনা আপনার সময় অনুযায়ী নির্ভর করবে, মানে এইটা যেটা দেয়া আছে সেটা কিন্তু হচ্ছে আপনার টাইম শিডিউল অনুযায়ী আপনাকে ম্যাচ করে নিতে হবে। মূল বিষয় হলো যে মোদি কেয়ারের কাজের জন্য নির্দিষ্ট সময় রাখা, এবং সেই সময়ে যেমন গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি, সেই প্রায়োরিটি অনুযায়ী আপনাকে কিন্তু কাজগুলোকে সাজিয়ে নিতে হবে। এভাবে যদি আপনি নিয়মিতভাবে কাজ করতে থাকেন, আপনার কাজের কিন্তু গতি আসবে এবং রেজাল্টও কিন্তু আসবে। টিমের জন্য সময় ঠিক করুন। নিয়মিত টিম কল বা চেকিং এর জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। ধরুন বুধবার দিন রাত 9টা, বুধবার দিন রাত 9টার সময় আমরা একটা টিম মিটিং করব। এবার ধরে নিই আমার 4টে টিম রেডি আছে, 4টে টিমের জন্য হচ্ছে আমার যে টিমে তাকে আমি সোমবার দিন রাত 9টায় যুক্ত হচ্ছি। টিম বি যে আছে তার সাথে আমি মঙ্গলবার দিন হয়তো আমি ফিল্ডে কাজ করলাম, বুধবার দিন তার সাথে যোগাযোগ স্থাপন করছি। এবার হচ্ছে টিম সি যে আছে, আমি আবার বৃহস্পতিবার দিন ফিল্ডে কাজ করলাম, শুক্রবার দিন আমি রাত্রিবেলা যোগাযোগ করলাম। আবার টিম ডি যে আছে, শনিবার দিন আমি ফিল্ডে কাজ করলাম, রোববার দিন রাত্রিবেলা যোগাযোগ করলাম। এইভাবে 4টে টিমকে আপনি কিন্তু অনলাইনে হোক বা অফলাইনে হোক সপ্তাহে একদিন করে কিন্তু অবশ্যই সময় দিন, এবং সেই টিমকে নিয়ে পার্টিকুলারলি একদিন আপনি বসুন, যাতে তাদের সুবিধা অসুবিধা কি আছে, কিভাবে সে কাজ করছে, এবং তাদের সবার সাথে একটা ভালো রিলেশন বন্ডিং তৈরি করা বা বিশ্বাস গড়ে তোলার কাজটা করতে পারেন। লিখে এবং প্রদর্শন করুন আপনার পরিকল্পনা। আপনার যে কাজ করছেন সেটা কিন্তু আপনি একটা লিখিত পরিকল্পনা হিসাবে আপনার যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেইখানে পাঠান। সাপ্তাহিক সময়সূচির টেমপ্লেট ব্যবহার করুন, বা কাগজে একটি সহজ চার্ট বানান। যেমন যেখানে কাজ করেন সেখানে টানিয়ে রাখুন যেন ভুল না হয়। আমরা যেমন বাচ্চাদের বলি একটা রুটিন বানিয়ে পড়াশোনা করো, যেমন সকালবেলায় তুমি হচ্ছে বাংলা পড়ছো, তারপরে হয়তো দুপুরবেলায় অঙ্ক প্র্যাকটিস করছো স্কুল থেকে ফিরে এসে, তারপরে রাত্রিবেলায় ইংরেজি আর হচ্ছে অন্যান্য সাবজেক্ট পড়ছো। এইভাবে কিন্তু আমাদের একটা রুটিন সেট করে নিতে হবে যে কোন দিন আমি কোন কাজটা করছি। আপনার আপলাইনের সঙ্গে যোগাযোগ করুন, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট। আমরা সব সময় হচ্ছে আমার টিম মেম্বারদের চার্জ কি করছি, দিচ্ছি, মানে আমি চার্জ দেওয়ার কাজটা করছি, কিন্তু আমাদেরও তো চার্জের প্রয়োজন। তো তার জন্য কিন্তু আপনি আপনার আপলাইনের সাথে যোগাযোগ করুন, যার থেকে আপনি পজিটিভ চার্জ নিয়ে সেটা কিন্তু আপনার ডাউনলাইনদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। আপনার সাপ্তাহিক পরিকল্পনা আপনার আপলাইনের সাথে যোগাযোগ করুন। আপনি যদি এই প্ল্যাটফর্মে নতুন থাকেন তাহলে হয়তো সে আপনাকে গাইড করতে পারে যে কিভাবে এটা করতে হবে। যেন কেউ জানে, যেন কেউ জানে, তখন আপনি নিজেও সেটা অনুসরণ করার সম্ভাবনা বেশি। যদি আপনাকে কাউকে রিপোর্ট করতে হয়, কারণ আমাদের এই বিজনেসে কেউ বস নেই যে আমি যদি কাজ না করি আমাকে কেউ ঠেলবে না,
কিন্তু আপনার আপলাইন সবসময় আপনার ভালো চাইবে। কেন ভালো চাইবে? কারণ আপনার যদি বিজনেস বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারও বাড়বে, কারণ নিচের লোককে ইনকাম পাইয়েই কিন্তু আমাদের এখান থেকে ইনকাম করতে হবে। তো সেই কারণে কিন্তু যাতে আপনার কাজে একটা গতি থাকে এবং আপনি সিস্টেম ফলো করে করতে পারেন, তার সেটা যাতে হচ্ছে ঠিক মতো হয়, তার জন্য কিন্তু আপনাকে আপনার আপলাইনকে একটা রিপোর্টিং করতে হবে যে আমি এই সপ্তাহে এই কাজটা করব, সেটা টার্গেট নিয়েছি। এইভাবে আপনি আপনার ব্যবসাকে একটি আসল ব্যবসার মতো দেখবেন এবং নির্দিষ্ট সময়সূচি মেনে যদি কাজটা করা যায় তাহলে সকল কাজ ঠিকঠাক হবে। আপনার প্রফেশনাল, আপনার পার্সোনাল, আপনার মোদি কেয়ারের বিজনেস সবকিছু কিন্তু ব্যালেন্স থাকবে। এটা আপনাকে এবং আপনার টিমকে নিয়মিত এবং গঠনতান্ত্রিক হতেও সাহায্য করবে। গঠনতান্ত্রিক মানে প্রোডাক্টিভ হতে সাহায্য করবে। সপ্তাহের পরিকল্পনার যে সূচির কথা বলা হয়েছে, এখানে কোন সময় আপনি ফ্রি আছেন আপনার কাজের অন্যান্য শিডিউলের সাথে ম্যাচ করিয়ে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এইভাবে ভাগ করে নিতে হবে। ঠিক আছে? এখানে স্মার্ট টিপস কি বলা হচ্ছে, সাপ্তাহিক পরিকল্পনা বা উইকলি প্ল্যানার পূরণ করার আগে আপনার ব্যবসার ড্যাশবোর্ড, যেটা আমি একটু আগে বলছিলাম বিজনেসের যে ড্যাশবোর্ড আছে সেটা দেখে নিন এবং পরবর্তী পদোন্নতি বা টাইটেল গ্রোথ আপনি কি করতে চাইছেন। ধরুন কেউ একজন এসিডি আছে, সে প্ল্যাটিনাম হতে চাইছে, বা কেউ একজন প্ল্যাটিনাম আছে সে রেড হতে চাইছে, বা কেউ একজন ডিরেক্টর আছে সে সিনিয়র ডিরেক্টর হতে চাইছে। তার টার্গেটটাকে সেট করে নিতে হবে এবং বিজনেস ড্যাশবোর্ড থেকে দেখে নিতে হবে যে বিভিন্ন রিপোর্ট আমরা পেয়ে থাকি সেখান থেকে, তো ওখান থেকে দেখে নিতে হবে যে কে কোন পজিশনে আছে, কোন টিম আমাকে কি বিজনেস দিতে পারে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই প্ল্যানিংটা কোথায় করতে হবে। কোথায় থেকে আপনি এই বিজনেস পাবেন, আমরা অনেক সময় বলে দিই যে আমি এই মাসে এসিডি হব বা এই মাসে প্ল্যাটিনাম হব, কিন্তু কাকে দিয়ে করাবো, কোন টিম থেকে কি বিজনেস আসবে, তার একটা কিন্তু আমার কাছে চিত্র বা আমার কাছে একটা ইমেজ ক্লিয়ার নেই যে কোথা থেকে আসবে। যদি তাকে জিজ্ঞেস করা হয় ঘুরিয়ে যে আপনি কোথা থেকে করবেন, সে কিন্তু বলতে পারছে না, সেটা যাতে না হয়। তারপর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি, যেমন প্রসপেক্টের কল, আমাদের প্রসপেক্ট মিটিং, হোম মিটিং, প্রোডাক্ট ডেমো, এইগুলো কখন কখন আপনি প্ল্যান করছেন সেটা হচ্ছে সপ্তাহের শুরুতেই একটা টাইম, মানে আপনার এই সূচির মধ্যে লিখে নিন যাতে আপনি সেই অনুযায়ী আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। মাসিক পর্যবেক্ষণ তালিকা মানে মান্থলি ট্র্যাকার। মান্থলি ট্র্যাকার কেন দরকার? মান্থলি ট্র্যাকার কিন্তু আপনাকে বলে দেবে যে লাস্ট মান্থে আপনি কোথায় ছিলেন, এই মাসে কোথায় আছেন এবং পরবর্তী মাসে আপনাকে কোথায় যেতে হবে। লক্ষ্য ছাড়া আমরা যতই ভালো হচ্ছে কাজ করি না কেন, আমি কিন্তু নিজেকে ইভ্যালুয়েট বা পর্যালোচনা করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার কাছে তো হচ্ছে ক্লিয়ারই নেই আমাকে কোথায় পৌঁছাতে হবে। দুটো টিম খেলছে ফুটবল, যদি আমার কাছে হচ্ছে গোল পোস্ট না থাকে, দুটো টিমের প্লেয়ার যতই ভালো খেলুক না কেন তার কিন্তু কোনো রেজাল্ট আসে না। তো সেটা যাতে আপনার বিজনেসের জন্য না হয় সেই কারণেই কিন্তু মান্থলি ট্র্যাকারেরও খুব প্রয়োজনীয়তা আছে। আপনার ব্যবসার জন্য মাসিক ট্র্যাকার ব্যবহার করুন। আপনি একটি খাতা, স্প্রেডশিট, খাতাই আমি বলবো, স্প্রেডশিট যদি আপনারা না করতে পারেন, বা ফোনের নোটও ব্যবহার করতে পারেন, কিন্তু খুব সহজ হয় যে খাতায় যদি আমরা একটা বানাচ্ছি। এটা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনি নিয়মিত ট্র্যাক করতে পারেন। কি কি আপনাকে ট্র্যাক করতে হবে? প্রসপেক্টিং বা শেয়ারিং, আপনার লাস্ট মান্থে কটা ছিল, এই মাসে কটা হয়েছে এবং পরবর্তী মাসে কত কত হবে। যদি আপনি দেখছেন যে লাস্ট মান্থে আপনি 20টা প্রসপেক্টের মিটিং করেছেন, মানে নভেম্বর মাসে 20টা করেছেন, তাতে আপনার বিজনেসে হচ্ছে গ্রোথ এসছে, আপনি হয়তো 1 লাখ বিভির কাজ করেছিলেন অক্টোবর মাসে, নভেম্বর মাসে আপনার 20টা প্রসপেক্টিং মিটিং করে আপনার বিভিটা বেড়ে গিয়ে 1,20,000 হয়েছে। তার মানে আপনি ঠিক ট্র্যাকে আছেন। এবার ডিসেম্বরে যদি চাইছেন আপনার নতুন লক্ষ্য বা আরো কিছু বিজনেস বাড়াতে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 20টার বদলে 25টা মিটিং করতে হবে। তার মানে আপনি কিন্তু রাইট ট্র্যাকে আছেন। রেজাল্ট আসবে কি আসবে না সেটা হচ্ছে পরের ব্যাপার, আপনাকে কিন্তু আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যে
আমি লাস্ট মান্থে যা করেছি তার থেকে একটা হলেও বেশি করবো, তাই তো? তো আপনি কয়জন নতুন মানুষের সঙ্গে কথা বললেন, যেমন 10টি মানুষের সাথে আলোচনা করছেন, তাহলে পরের মাসে আপনাকে একটা হলেও বেশি করতে হবে। আমি কতটা রেজাল্ট পাবো সেটা অনেক সময় ডিপেন্ড করে, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ হচ্ছে হার্ড ওয়ার্কের সাথে সাথে কিছুটা লাক ফ্যাক্টরও কাজ করে, এটা হচ্ছে সত্যি কথা। কিন্তু লাক তাকেই সাপোর্ট করে যে হচ্ছে ফিল্ডে টিকে থাকে বা হচ্ছে প্রচেষ্টা চালায়। বাড়িতে বসে কিন্তু আপনার লাক কখনোই কিন্তু কাজ করবে না। নেক্সট হচ্ছে যেটা মান্থলি ট্র্যাকারের মধ্যে আসছে, সেটা হচ্ছে ফলো আপ। আগের যোগাযোগগুলোর পুনরায় অনুসরণ করলেন কতবার। তার মানে যাদেরকে অলরেডি প্রসপেক্টিং করে ফেলেছেন তারা যে কোনোদিনই করবে না তা নয়। তো লাস্ট মান্থে যদি আপনি পুরনো প্রসপেক্টদের 10 জনকে যোগাযোগ করে থাকেন, এই মাসে একটা হলেও বেশি আপনাকে করতে হবে। টোটাল আপনার সেলস, আমরা জানি যে যত আমরা হচ্ছে সেলস করব যে কোনো বিজনেসের ক্ষেত্রে, যত আপনার সেলস হবে তার উপরেই কিন্তু আপনার ইনকাম আসবে। তো এটাও একটা বিজনেস, মোদি কেয়ার প্ল্যাটফর্ম, এখানে তার কোনো এক্সেপশন নেই। তো কতগুলো অর্ডার হয়েছে আপনার, পণ্য কত বিক্রি হয়েছে, তো তার ভলিউম অনুযায়ী কিন্তু আপনি আগের মান্থের থেকে এই মান্থের টার্গেট সেট করবেন, যেটা লাস্টে আগের ক্ষেত্রেও বলেছি যে একটা হলেও বেশি করতে হবে, মানে আমাকে 1 বিবি হলেও বেশি করতে হবে, এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। নতুন সদস্য যোগ খুবই সহজ বিষয়। আমরা যদি 10টা মানুষের কাছে যাই, হয়তো 4টে বা 5টা মানুষ আমার থেকে প্রোডাক্ট নেবে, আর 2টো মানুষ হয়তো আমার সাথে ব্যবসা করবে, তাহলে 3টে আমার ইউজার আর 2টো হচ্ছে আমার বিজনেস পার্টনার পেলেও পেতে পারি, এটা একটা রেশিও। তাহলে আপনি যত বেশি মানুষের কাছে পৌঁছাবেন সেই অনুযায়ী কিন্তু আপনার টিমে মানুষ যুক্ত হবে। তো আপনার যদি লাস্ট মান্থে 10টা লোক যুক্ত হয়েছে টোটাল টিমে, তাহলে এই মাসে আমাকে 15টা করতে হবে বা 12টা করতে হবে বা 20টা করতে হবে, একটা হলেও বেশি করতে হবে, এই টার্গেট আমাদের রাখতে হবে। দলের অগ্রগতি, দলের সদস্য সংখ্যা বেড়েছে বা কমেছে, যেমন এই মাসে 2জন এলে আমার টোটাল টিম হয়েছে 10, পরের মাসে কিন্তু আমাকে 2-এর বেশি আনতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে মিটিং বা ইভেন্ট। আমাদের বিজনেসে কিন্তু মিটিং অ্যান্ড ইভেন্ট ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই কিন্তু আমরা নলেজ নিই, এনার্জি নিই, মোটিভেশন পাই, বা আমার কাজের একটা অগ্রগতি আসে, বা আমরা হচ্ছে শিখতে পারি। তো প্রশিক্ষণ ছাড়া কোনো কিছু কিন্তু আমরা করতে পারবো না। আমাদের সুব্রত স্যার একটা মিটিং এ বলেছিলেন লকডাউনের সময় যে মানি ফলোস হচ্ছে নলেজ, তো নলেজ ইজ দ্য কি। তো নলেজ যদি আপনাকে নিতে হয় সেটা তো বাড়িতে বসে আপনি অবশ্যই নিতে পারেন, সেটাও কিন্তু আপনাকে জুম মিটিং অ্যাটেন্ড করতে হবে বা কোনো ট্রেনিং সেশন থেকে নিতে হবে। তো সেই কাজটা আমাদের রেগুলার বেসিসে করতে হবে। তাহলে আমাদের সৌমিত্র স্যারও কিন্তু একটা বলে যে আমি এখানে যতজন লোক আছে হলে তাদের সবার থেকে বেশি ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করেছি, তাই জন্যই আজকে আমার 3 লাখ+ চেক হয়েছে। এই কথাটা উনি কিসের বেসিসে বলেন? বিগত 5-6 বছর ধরে, 7 বছর ধরে উনি যত ট্রেনিং মিটিং হয়েছে উনি নিজেও অ্যাটেন্ড করেছেন এবং নিজের টিমকে সেটাকে প্রমোট করেছেন এবং বেশি সংখ্যক লোককে নিয়ে এসেছেন। আমাদের অমিত সাহা স্যার, সেও সেম কথা বলে, যারা যারা এই ফিল্ডে সাকসেস পেয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ট্রেনিং মিটিংকে প্রমোট করেছে, এবং প্রমোট করেছে দেখেই কিন্তু আজকের ডেটে তাদের সাকসেস এসছে। নিজে একা এই মিটিং অ্যাটেন্ড করলে হবে না, টিমকে নিয়ে অ্যাটেন্ড করতে হবে। তবে প্রথম প্রথম আপনার টিম যদি যেতে নাও উৎসাহিত হয়, আপনি নিজে আগে অ্যাটেন্ড করুন, রেগুলারাইজ ভাবে করুন, টিম আপনাকে কিন্তু অবশ্যই ফলো করবে। বাচ্চাকে যদি কোনো কাজ করতে বলা হয় সে করবে না, কিন্তু আপনি যদি সেই কাজটা তার সামনে করেন তাহলে সে কিন্তু ধীরে ধীরে সেই কাজটা অ্যাডপ্ট করবে। তো আপনার টিমের বাচ্চাদেরকে শেখানোর জন্য আপনি আগে ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করুন এবং সেখান থেকে হচ্ছে শিখুন, পরবর্তীকালে আপনার টিমও কিন্তু ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করবে। তা লাস্ট মান্থে আপনি কটা মিটিং অ্যাটেন্ড করেছেন, এই মাসে কটা মিটিং অ্যাটেন্ড করেছেন, সেটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন। নিজের উন্নয়ন, কোনো বই পড়া, ভিডিও দেখা বা স্কিল উন্নয়নের কাজ কিন্তু আপনি করতে পারেন, যেখান থেকে আপনি কিন্তু নলেজ নিয়ে নিজেকে উন্নত করতে পারবেন এবং টিমের লোককেও আপনি সেটা শেখাতে পারবেন। একটি সাধারণ টেবিল বা চেকলিস্টই কাজ হয়ে যাবে। যেমন ফিটনেস ট্র্যাকার আপনার হাঁটার সংখ্যা দেখায়, তেমনি এই ট্র্যাকার আপনাকে দেখাবে যে আপনার ব্যবসাতে কেন ফলাফল আসছে না।
আপনি যদি প্রত্যেক মাসে এই চেকলিস্টটা ফলো করেন, তাহলে দেখবেন যে যেই মাসে আপনি এই প্রত্যেকটা জিনিস ভালোভাবে করেছেন, আপনার সেই মাসের বিজনেস বেড়েছে। আর যদি দেখছেন যে এই চেকলিস্ট অনুযায়ী আপনার পারফরমেন্স লাস্ট মান্থের থেকে কমে যাচ্ছে, তার মানে কিন্তু রেজাল্ট কম আসবে। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কাজের দিক থেকে ভাবুন, পর্যবেক্ষণ করুন, মানিয়ে নেওয়া এবং প্রতিশ্রুতি দিন। ট্র্যাকিং তখনই কাজে আসে যখন আপনি তার উপর ভিত্তি করে কাজ করবেন। মানে আমরা আজকে আলোচনা করলাম, তাই আজকে আমরা ভাবলাম, এবং এরপরে আবার যদি গুটিয়ে রেখে দিই, এটা কিন্তু কোনো কাজের কাজ হবে না। আমরা যদি প্র্যাকটিক্যালি এই জিনিসটাকে ফলো করি এবং প্রত্যেক মাসে এই জিনিসটাকে ব্যবহার করি, তাহলেই কিন্তু রেজাল্ট আসবে। প্রতি মাসে একবার করে নিজের কাজ চোখ বুলিয়ে দেখুন যে আপনি কেন রেজাল্ট পাননি। আপনার যেটা লিখে রেখেছেন নিজে, সেটাই কিন্তু আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে যে কেন আমার কাজ হয়নি। আগামী মাসে আমি কি করব, যেমন আরো বেশি মানুষকে ফোন করব এবং ফলো আপ বাড়াবো। কোথায় আমি সাহায্য চাই, মানে কার কাছ থেকে আমি হেল্প পাই, যেমন হচ্ছে কিভাবে বলি সেটাও কিন্তু ঠিক করতে চাই, কোনো পরামর্শ চাই বা প্রশিক্ষণ ভিডিও দেখবো। এই সমস্ত জিনিস কিন্তু আপনি যখন আপনার এই মান্থলি ট্র্যাকারটাকে ফলো করবেন, তখন কিন্তু অবশ্যই জানতে পারবেন আমি কি শুরু করব, কি আর কি বন্ধ করব। আমরা অনেক সময় ভাবি যে আমরা প্রচুর কাজ করছি, তাও আমাদের হচ্ছে না, কিন্তু আমাদের কাজগুলোর মধ্যে কিছু গ্যাপ থেকে যায়। আমরা যদি ডিপিতে বসে গল্প করছি বা হচ্ছে নতুন মানুষের কাছে পৌঁছাচ্ছি না, অযথা টাইম ওয়েস্ট করছি, সেগুলো কিন্তু আমাদের মোদি কেয়ারের কাজ নয়। আমাকে কিন্তু এই প্রোডাক্টিভ যে পয়েন্টগুলো আছে সেই অনুযায়ী কিন্তু চেকলিস্ট মিলিয়ে দেখতে হবে যে আমি কি এই প্যারামিটারগুলোতে কাজ করেছি। যদি না করে থাকি, যেখানে আমি টাইম ওয়েস্ট করেছি, সেই জায়গাটাকে কিন্তু আমাকে শুধরে নিতে হবে। আমি কি আমার লক্ষ্যের কাছাকাছি পৌঁছেছি? যেমন 3 মাস বা 3 মাসে 5 জন রিক্রুট করার টার্গেট নিয়েছি এবং 2 মাসে 4 জন হয়ে গেছে। তার মানে কিন্তু আমি 3 মাসে 5 জনকে রিক্রুট করবো ভেবেছিলাম, আর 2 মাসেই যদি 4 জন হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমি ঠিক ট্র্যাকে আছি। আর যদি আমার দেখছি যে আমার কোনো রিক্রুটমেন্ট নেই লাস্ট 3-4 মাস 5 মাস ধরে, তার মানে কিন্তু আমি ঠিক ট্র্যাকে নেই। নেক্সট হচ্ছে মাইলস্টোনের পর্যবেক্ষণ, মাইলস্টোন উদযাপন করুন। আমরা অনেকেই আছি যারা হচ্ছে 100 PB 300 PB বা মাইলস্টোন 1 বিভিন্ন রকম অ্যাচিভমেন্টের জন্য হচ্ছে সেলিব্রেশন করি। তাহলে প্রথম 10 জন আপনি গ্রাহক পেয়েছেন, তাহলে কিন্তু নিজেকে আপনি কিছু গিফট দিতে পারেন। ধরুন আপনি এরকম হলো যে আপনার টিমে এই মাসে আপনি টার্গেট নিয়েছিলেন আমি 10টা কাস্টমার বানাবো। আমি যদি সেটা করতে পারি, আপনি যেটা খেতে ভালোবাসেন নিজেকে সেটা একদিন নিজেই ট্রিট দিতে পারেন। আপনার টিমের মধ্যেও কিন্তু এইভাবে কিন্তু সেলিব্রেশন করতে পারেন। এই ধরনের উদযাপন কিন্তু আপনাকে উৎসাহ বাড়াবে এবং প্রতি 3 মাসে বড় পর্যালোচনা করুন। মানে ধরুন নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি আপনি বা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনি কাজ করলেন, তারপর নতুন বছর শুরু হচ্ছে জানুয়ারি মাসে, তাহলে আপনি দেখুন যে লাস্ট 3 মাসে কি করেছেন এবং তার বেসিসে কি রেজাল্ট পেয়েছেন, এবং তার ভিত্তিতে নতুন 2026-এ আপনি নিজের হচ্ছে টার্গেটটাকে সেট করুন। আপনার আপলাইন বা মেন্টরের সঙ্গে বসে এখনো পর্যন্ত কত দূর এগিয়েছেন, কোথায় ঘাটতি আছে এবং নতুন লক্ষ্য আপনি স্থির করতে পারেন। আমাদের ডিসেম্বরের শেষে যখন বিজনেস ক্লোজ হবে, তারপরেও কিন্তু আমাদের গোয়া কম্পিটিশন বা দীঘা কম্পিটিশন বা আমাদের মালয়েশিয়া কম্পিটিশন কিন্তু বাকি থাকবে, মানে আপ টু মার্চ অব্দি হবে। তাহলে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে কেমন কি ব্যবসা করবেন, তার উপরেই কিন্তু আপনার টার্গেট অ্যাচিভমেন্ট হবে। তাই অক্টোবরে আপনার পুজোর মাস ছিল, কেমন বিজনেস ছিল, নভেম্বরে আপনারা রেসে ঢুকেছেন এবং ডিসেম্বরে আপনি কেমন ভাবে কাজ করেছেন, সেই টোটালটাকে মিলিয়ে কিন্তু আপনি নতুন বছরে জানুয়ারিতে নিজের লক্ষ্য নির্ধারণ করতে পারেন আপনার আপলাইনের সাথে বসে, এবং কোথায় কি ঘাটতি আছে এবং কিভাবে কি করলে আপনি আপনার নতুন লক্ষ্য অ্যাচিভ করতে পারেন, সেইটা হচ্ছে আপনি ডিসাইড করতে পারেন। লাস্টে যেটা কনক্লুশনে বলা হচ্ছে, নিয়মিত ট্র্যাকিং, মানিয়ে নেওয়া আর
কাজ করাই একটা ব্যবসাকে সত্যিকারের অর্থে সফল করে তোলে। তার মানে আপনি রেগুলার বেসিসে যে কাজ করছেন, রেগুলার বেসিসে কাজ করছেন, তার থেকে রেজাল্ট আসছে, এবং হচ্ছে কোনো কোনো সিচুয়েশন আপনি ফেলিওরও হতে পারেন, এবং সেই ফেলিওর থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে কাজ করছেন, সেটাই কিন্তু আপনাকে সত্যিকারের অর্থে সাফল্য এনে দেবে, সফল করবে। কারণ এই আপস অ্যান্ড ডাউনস আছে মানেই আমরা বেঁচে আছি। এবং হার্টবিট আমরা যখন দেখি যে কখনো হচ্ছে হার্ট নিচে নামছে আবার উঠছে, আপনারা যদি মেশিনটা দেখে থাকেন দেখবেন যে হার্টে কখনো উপরে উঠছে কখনো নিচে নামছে। যদি স্টিল লাইন হয়ে যায় তাহলে মানুষ কিন্তু মরে যায়। তো এই আপস অ্যান্ড ডাউনস হচ্ছে জীবনের একটা পার্ট। এটাকে যদি আমি হচ্ছে মেনে নিয়ে যে কোনো ফেলিওরকে পাশে সরিয়ে দিয়ে আমার সাকসেসটাকে হাতিয়ার করে যদি এগিয়ে যাই, তাহলে ছোট ছোট যে আজকের ডেটে আপনার কাছে সাকসেস আসছে, সেই ছোট সাকসেসই কিন্তু পরবর্তীকালে আপনাকে বড় সাকসেস এনে দেবে। মাসিক পর্যবেক্ষণের একটা হচ্ছে তালিকা এখানে দেয়া আছে, দেখুন। আপনার মাসিক অগ্রগতি পর্যালোচনার জন্য মাসিক ট্র্যাকার পূরণ করুন। যেমন এখানে দেখুন যে সপ্তাহ 1 2 3 4 মানে 4টে সপ্তাহে ভাগ করেছে। নতুন কতজন মানুষের সঙ্গে আপনি প্রথম উইকে যোগাযোগ হলো, দ্বিতীয় উইকে হলো, তৃতীয় উইকে হলো এবং চতুর্থ উইকে হলো। পুনরায় আপনি পুরনো প্রসপেক্টদের সাথে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইকে যোগাযোগ করেছেন। আপনার টিমে 4টে সপ্তাহে পুরো টোটাল টিমে কত নতুন সদস্য যোগ হয়েছে। সক্রিয় দলের সদস্য সংখ্যা, মানুষকে যোগ করলেই হবে না, তারা যখন হচ্ছে প্রোডাক্ট পারচেস করছে তখন আপনার কিন্তু কোনো একটা বিজনেস তো ভলিউম তৈরি হচ্ছে। তো সেই রকম অ্যাক্টিভ মেম্বার আপনার কতজন আছে সেইটা। আপনার হোম মিটিং কটা হয়েছে টিমে, সেইটা ফার্স্ট উইকে কটা হয়েছে, সেকেন্ড উইকে কটা হয়েছে, থার্ড উইকে এবং ফোর্থ উইকে কত হয়েছে। মাসিক ট্র্যাকার পূরণ করার সময় অবশ্যই আপনার ব্যবসার ড্যাশবোর্ডের রিপোর্টগুলো একবার যাচাই করে নেবেন। আমরা যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপটাকে বা ওয়েবসাইটকে ইউজ করতে জানি না তারা অবশ্যই শিখুন। কারণ আমাদের এই বিজনেস রিপোর্টগুলো আমাদের সামনে কিন্তু একটা গাইডলাইনের মতো কাজ করে, যেটা আমাদের কিন্তু একটা দিক দেখায় যে আমার বিজনেস কোন দিকে এগোচ্ছে। উপরের নির্দিষ্ট কাজগুলো যা ডেডলাইন সহ দেয়া আছে সেগুলোর ওপর মনোযোগ দিন এবং আপনার অগ্রগতি ট্র্যাক করুন এবং মাইলস্টোন গুলো উদযাপন করুন। মানে আপনি কোন দিকে বিজনেস এগাচ্ছে সেটা হচ্ছে যদি রেগুলার বেসিসে ট্র্যাক করেন, তাহলেই আমার কিন্তু নিজের কাছে নিজের ক্লিয়ার হয়ে যাবে যে আমার ব্যবসাটা কেন হচ্ছে না। অনেক সময় বলি আমি কাজ করছি হচ্ছে না, তাহলে কাজ করা মানে সেটার হচ্ছে রেজাল্টকে বলে। আমরা যদি রেজাল্ট ছাড়া যদি বলি যে আমি প্রচুর পড়েছি কিন্তু পরীক্ষায় আমি কিছু লিখতে পারিনি, যেমন তাতে আমি পরীক্ষায় 0ই পাবো, সেই রকমই আমাদের কাজ তখনই আমি কনসিডার হবে যখন তার থেকে রেজাল্ট আসবে। এবং সেটা কখন আসবে, যদি রেগুলার বেসিসে আমি হচ্ছে অ্যাক্টিভিটি চালাই, ফিল্ডে টিকে থাকি এবং সেই কাজগুলোকে ট্র্যাক করি। এবং যদি আপনার টিম থেকে বা আপনার কোনো অ্যাচিভমেন্ট আসছে অবশ্যই সেটা উদযাপন বা সেলিব্রেশন করুন। এতে টিমের মোটিভেশন এবং আপনার মোটিভেশন থাকবে। এতে আপনি দায়িত্বশীল থাকবেন এবং ব্যক্তিগত প্রসপেক্টিং আর দলের সহায়তার মধ্যে সঠিক সমন্বয় বজায় রাখতে পারবেন এবং পরবর্তীকালে পদোন্নতির দিকে মনোযোগ দিতে পারবেন। মানে র্যাঙ্ক যে আমরা জাম্প করব সেই দিকে ধীরে ধীরে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এখানে মাসিক তালিকা ট্র্যাকারের জন্য একটা জায়গা দেয়া আছে, যেইটা আপনারা কিন্তু করতে পারবেন, মানে এখানে ফিল আপ করতে পারবেন। তো চাইলে আপনি নর্মাল একটা সাদা কাগজেও ফিল আপ করতে পারেন। এখানে পাওয়ার অফ 4 পরিকল্পনা পত্র আছে, যেটা আজকে আমরা আর আলোচনা করছি না। তো এটা আমরা নেক্সট দিন আলোচনা করব অন্য কোনো টপিকের সাথে, যে লাস্ট যেটুকু বাকি আছে। তো আশা করি আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং আপনারা একটা হচ্ছে মোটামুটি আইডিয়া তৈরি করতে পেরেছেন যে কিভাবে আমরা হচ্ছে এই উইকলি ট্র্যাকার, মান্থলি ট্র্যাকার ইউজ করব এবং তার সাথে সাথে মেমোরি জগার কিভাবে তৈরি করব। তো এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা কিন্তু নিতে পারি। তো আপনারা হচ্ছে হ্যান্ড রেজ করতে পারেন।
এখানে আমরা মিটিংটা এন্ড করছি। ধন্যবাদ সবাই।